নমস্কার, আমার ইচ্ছানদী ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আবারও হাজির হয়েছি নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে। সর্বপ্রথমে মাকে প্রণাম জানিয়ে ভিডিওটি শুরু করছি। এটি হচ্ছে পাচিপুকুরের শ্মশান মেলা। এই মেলাটি প্রতি বছরের ন্যায় এই বছরেও মাঘী পূর্ণিমায় এই মেলাটি অনুষ্ঠিত হয়। আর একদম রাস্তা থেকে অনেক দূর পর্যন্ত লাইটিং দেওয়া থাকে, সত্যি অসাধারণ লাগে। যখন রাস্তাতে হাঁটি সেই মুহূর্তগুলো মনে হয় কখন মেলায় ঢুকবো। এই যে মেলায় আমরা প্রবেশ প্রায় করেই ফেলেছি। এই যে এটা হচ্ছে লাস্ট লাইটিং, শিব বাবার লাইটিং। মেলার ঢুকতেই দুই ধারে হচ্ছে কাঠের সব দোকান, আসবাবপত্রের জিনিসের। দেখতেই পাচ্ছেন খাট, কাঠের সিংহাসন। এই মেলায় এমন কি পাওয়া যায় না। আমাদের দৈনন্দিন জীবনে প্রয়োজনীয় সব জিনিসই পাওয়া যায় এই মেলাতে। মেলায় আমরা প্রায় একদমই ঢুকে পড়েছি। এই যে এইটা হচ্ছে মায়ের মন্দিরে যাওয়ার একদম সামনের গেট। গেটটা পেরোলে মায়ের মন্দিরের কাছাকাছি। আর দুই ধারে বসেছিল মিষ্টির দোকান, তারপর আচারের দোকান। দেখতেই পাচ্ছেন একদম খুবই লোভনীয় জিনিস। আচারের দোকান, লটারির দোকান। গরম গরম ফুলকা ফুলকা লুচি ভাজা হচ্ছে। এই যে আমরা মায়ের দর্শন করলাম, মাকে প্রণাম জানালাম। এই হচ্ছে মায়ের মন্দির। এই যে আমার বোন হাই করলো, আমার ছোট বোন। এখানে হচ্ছে সব মানতের মা কালী এখানে দিয়েছে। যারা যারা মানত করেছিল তারা সেই মা কালীগুলো এখানে দান করেছে। তারপর বেরিয়েই এলাম মা গঙ্গার কাছে। এইবারও খুব সুন্দর হয়েছে, তবে গত বছর তার আগের বছর মনে হয় আরও বেশি ভালো হয়েছিল। একটা নিত্য নতুন টপিক নিয়ে তৈরি করেছিল। যেখানে আমার সোনা বাবা জিজ্ঞাসা করছে মা এটা কি, তারপরে বলছে যে মা শিব বাবাকে একটু ছুঁয়ে আসবো। ছুঁয়ে আর দৌড়ে চলে এসছে। তারপর এদিকে চলে আসলাম। এইদিকে আছে শখের দোকান, টিনের বাক্সের দোকান। আর এই হচ্ছে সেই গঙ্গা স্নানের জায়গা। এই পুকুরের নামই হচ্ছে পাচিপুকুর। পুরো পুকুরের চারদিকটা ঘিরেই মেলা বসেছে। এখানে রিলস বানাচ্ছিল, আমরা দেখছি আর ভাবছি আমরা উঠবো, কিন্তু লজ্জায় আর ওঠা হয়নি। দেখতেই পাচ্ছেন পপকর্নের দোকান। আর এই হচ্ছে বিশাল বড় আসর, যাকে বলে গান শোনার আসর। সামনেই আছে স্টেজ। জি বাংলা থেকে, সারেগামাপা থেকে অনেকের আসার কথা। তারপর এই সাইডটাতে চলে আসলাম, সব বাদামের দোকান আর ফাস্টফুড, রোল, চাউমিন, ম্যাগি এগুলো আছে, সারি সারিভাবে বসেছে। তারপর থেকে ওখান থেকে প্রায় আমরা পূর্ব দিকে চলে গেলাম। পূর্ব দিকে হচ্ছে সব বাচ্চাদের খেলনা, জাম্পিং আছে, গাড়ি আছে, রেলগাড়ি টাইপের এক ধরনের খেলা আছে। আমার সোনা বাবান তো দুইবার উঠেছিল, আবার দুপুরে এসেছিল তখনও উঠেছে, আবার সন্ধ্যাবেলা। তারপর চলে আসলাম এদিকে সাজুগুজুর জিনিস দেখার জন্য। আর কি নেব, সবই আছে, একটু একটু করে দেখে দেখে পার হচ্ছি। এই মেলায় সব থেকে আমার ভালো লাগার জিনিস হচ্ছে এই ফুল। ফুলের দোকানটা এত সুন্দর মনে হচ্ছিল ফুলের বাগানে চলে এসেছি। মনটা বেশ ভরে গেছিল। তারপর একে একে দোকানগুলো দেখলাম, ফটোগুলো দেখলাম, সত্যি খুবই ভালো লাগছিল ফটোগুলো। তবে জিনিস কিনতে হলে ভাঙা মেলায় জিনিস কিনলে একটু কম দামে পাওয়া যায়। ছাড়া যখন মেলা জোরতাল চলে, প্রচণ্ড ভিড়, তখন জিনিসপত্রের দামও প্রচুর হয়। তবে হ্যাঁ, দাম যতই হোক, মানে যখন মেলা শেষের দিকে তখন কিন্তু অনেকটাই কম দামে পাওয়া যায়। আর বিক্রিবাট্টাও বেশ ভালো হয় এই মেলাতে। এখান থেকে অনেক দূর দূরান্তের মানুষ কিন্তু খাট, তারপর সিংহাসন, এইসব বড় বড় জিনিসগুলো কিনে নিয়ে যায়।
আর আমার সোনা পাপান জাম্পিংয়ে একটু লাফালো। কারণ যে বাচ্চাগুলো ছিল ওরা অনেকটাই বড়। আর বড়, বড় বাচ্চাগুলো লাফাচ্ছিল তো আমার সোনা পাপান ভয় পেয়ে গেছে, তাই নেমে গেছিল। তারপর মেলার শেষের দিকে একটু বেরিয়ে এসে আমরা মিষ্টি মিষ্টান্ন নিলাম, নিয়ে পেঁয়াজি নিলাম, নিয়ে এবার বাড়ির পথে রওনা দিলাম। কত সুন্দর দেখতে পাচ্ছেন আমার সোনা বাবানকে তার বাবা ঘাড়ে করে নিয়েছে। কি মজা! চলে আসলাম বাড়ি। এই হচ্ছে আমার মিষ্টি বোন মেঘা, আমার মাসির মেয়ে। তো বন্ধুরা, এতক্ষণ ধৈর্য ধরে আমার এই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অনেক 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 ধন্যবাদ। আর ভিডিওটি আপনাদের ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। শেষে আমার শিব বাবা এবং কালীমাকে প্রণাম জানিয়ে ভিডিওটি এখানেই সমাপ্ত করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।